ছেলেদের বড়ই জ্বালা, টিউশনি করে খাই আমি দুবেলা, ছাত্রীদের পড়াতে মনে লাগে ভাবে, গরিবের ছেলে বাবু দিলাম পরিচয়। দাদা আমি একজন শিক্ষিত, খুব গরিব, বেকার। আমরা সবাই জানি কন্যা দায়িত্ব তো পিতা জ্বালা সবচেয়ে বড় জ্বালা। তো বর্তমানে আমার মনে হয় বেকারত্ব জ্বালার পর আর কোনো জ্বালা নেই, কারণ খালি পেট খালি পকেট আর বেকারত্ব তোমার যা শেখাবে পৃথিবীর কোনো বৈধতা পাবে না। শিক্ষিত ছেলে বড়ই জ্বালা, টিউশনি করে খাই আমি দুবেলা, ছাত্রীদের পড়াতে মনে লাগে ভালো, গরিবের ছেলে বাবু দিলাম পরিচয়। হ্যাঁ বলো, তোমার জন্য দুধে রেখে দুধটা খেয়ে নাও। সে কেবল আমার জন্য হঠাৎ আজকে দুধ কেন? দাদা আর 3 মাস ধরে আমি এখানে পড়ে আছি, তার সব সময় হয়তো এই ভাড়া কাপড় করে লিখাচ্ছে আর কোনো বিস্কুট ছাড়া আর কিছুই দেয় না। আচ্ছা বলছিলাম নিজা, আমার তো কোনোদিন দুধ দেওয়া হয়নি, তা আজকের হঠাৎ দুধ দেওয়া হলো কেন? না গো মাস্টার, আজকে তো দুধটা দেওয়া হতো। কেন দিলে? কিছুতেই দেওয়া হতো। কেন দিলে? দুধটা রান্না করে আলাদা করেছিল আর বেড়ালের সাথে মুখতে চলে গেছে, তাই ফেলে দিচ্ছিল। মা বলে ফেলে দিবি কেন? মাস্টারের তো কোনোদিন কিছু দিইনি, ওটা মাস্টারের দিবি, মাস্টার খাবে। আরে কি হলো মাস্টার? আমার দুধ খাওয়া জন্মের মতো ঘুচিয়ে দেবে। দেখেছো, শুধু আমি গরিব বেকার ছেলে বলে আজকে বিলাসের কোনো দুধ আমার খাওয়া হলো, কিন্তু আমার যদি কোনো সরকারি সার্ভিস লাগানো কথা আসতো নিশ্চয় তার প্রতি এই যন্ত্রণাটা হতো। ঠিক আছে মা, দীপ্তেরা হয় হোক মাস্টারদের হোক, তোরা ভালো থাক। লিজা পড়ো পড়ো, লিজা পড়ো। মাস্টার মশাই, আজকে আমার পড়তে ভালো লাগছে, আমি গান শিখবো। দেখো লিজা, যখন আমি তোমার গান শেখাই তোমার মা আমার কাজে বসে থাকে, তোমার মা এখন নেই, তুমি পড়ো পড়ো। মা বলো, আমার পড়তে ভালো লাগছে, আমি গান শিখবো। ঠিক আছে, তুমি যখন শুনবে না তাহলে হারমোনিয়াম থেকে তোমরা সব নিয়ে এসো। মাস্টারের টাকাটা দিয়ে দাও তো। এখন বাচ্চাদের কোথায় কিছু হবে না, এখন ছেলেমেয়েরা তখন যা বলবে তাই শুনতে হবে। সব শুনবো মা, শুধু বাবার বলে দিস যেন টাইম মতো মাইনেটা দেয়। ও মাস্টার, কোন গানটা করবো? ওই তো সেদিন যেটা শেখালাম। কোনটা? আমি বলতে যে আমার তোলা আছে খালি কোনটা দাও, একটু রামি হও। বলো কোন গানটা করবো? ওই তো একটু বসো, চলে যেও না। একটু বসো, কালকে হয়তো 15 মিনিট যাবে, ও হয় পরদিন হয়তো 8 ঘন্টা যাবে। ও হতে পারে আমি একটা মানুষ কতক্ষণ তোলা বাজাবো, কিন্তু তোলা বাজাবো যে আমি দম ছুটে যাবো। এই এক কাজ করো, কাল থেকে এতক্ষণ করে তোলা বাজাতে পারবো না আর লিজাকে পড়াতে আসতে পারবো না। দেখো বাবা, দেয়ালে পা ঘুষার কথা বন্ধ করো। কেন? কারণ চলে গেলে এ তোবলা ছেড়ে তুমি কোন তোবলা ধরবে সে আমি জানি না। তা তুমি কিছু ভেবেছো? না আমি তো কিছু ভাবিনি, ভাবার দরকার নেই। শুধু বলছিলাম এতক্ষণ করে তোলা বাজাতে পারবো না আর কাল থেকে লিজাকে পড়াতে আসতে পারবো না। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। শোনো না, মাস্টার বলছে লিজাকে আর পড়াতে আসতে পারে না। কি ইয়াং ম্যান, তুমি এরকম বলেছো? হ্যাঁ বাবু বলেছি। কেন ইয়াং ম্যান? এই দেখো আজকে লিজা গান গাচ্ছিল আর আমি তোলা বাজাচ্ছিলাম, হঠাৎ কানটা চলে যায়। আচ্ছা মাঝে মাঝে রান্না করতে বলছি তোমার তো মানুষের শরীর, আমি কতক্ষণ করে তোলা বাজাবো, ওই জন্য বলছি এতক্ষণ করে তোলা বাজাতে পারবো না আর কাল থেকে লিজাকে পড়াতে আসতে পারবো না। এটা কিন্তু তোমার বলা উচিত হয়।
যেসব কথা শুনলে মাথা গরম হয়ে যাচ্ছে সেই কথা বলো। ও বাবা, তোমার কাকুমার বাড়ি তো আছি, মার মুখে মুখে একদম কথা বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি পুরুষ মানুষ, তোমার কোনো জ্ঞানগম্য আছে? কারণ চলে গেলে যাদের বাড়ি বড় মেয়ে আছে তাদের মারা বোঝে। এই লিজা, হ্যাঁ ভেতরে চল। হ্যাঁ চলো তো, তুই কি মাস্টার পোলা যাস কি না? চলে আয়। রাজ থেকে তো সাইনাতেই মেয়ে ছেলে। বলো, তুমি কি তোমার মাসিমার কথায় কোনো কষ্ট বা ব্যথা পেলে? এই বুকে ব্যথা লাগে না, ব্যথা লাগে না, অত কথা যেমন জলকে ধরে রাখে না। ঠিক যেমনি করে আমাদের মতো শিক্ষিত বেকার ছেলেদের বুকে হাজার কষ্ট দিল, এই বুকে ব্যথা লাগে না, ব্যথা লাগে না। আসলে একবার হয়েছে কি? কি গো, তোমার মতো আমি একজন প্রিয় শিক্ষক এক সময় ছিলে। আচ্ছা আচ্ছা, তোমার মাসিমাকে আমিও পড়াতে যেতাম। মাসিমাকে তুমি পড়াতে যেতে? ইন্টারেস্টিং গল্প গো। ওই যে যেতে 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 কি আর? হ্যাঁ, যেতে 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 বিয়েটা হয়ে যায়, ব্যাপারটা বোঝা যায়। তাই কারেন্ট চলে গেলে কি হয় সেটা তোমার মাসিমা ভালো করেই জানে। তবু তো জানবার কথা। আরে ও তোমাকে একটা কিছু দিতে পারি। ভালো দিদি, আগামী কাগজের পাতি, হ্যাঁ। হাতে করে একটা মিষ্টি নিয়ে, হ্যাঁ। তোমার মাসিমার পায়ে প্রণাম করে বলবো, মাসিমা কি আমি চাকরি বেকার। আমি তো চাকরি পাইনি তো। বলে দেখো না, কালকে থেকে তোমার যত্নটা দেখে নিয়ে। বাবু কি বলে গেল যে আমি চাকরি পাইনি, অথচ চাকরি পেয়েছি বলে আমার যত্ন হবে। ঠিক আছে, বাবুর কথা শুনে দেখি কেমন যত্ন হয়। আপনারা করতে যাবেন না, দেখতে থাকুন যত্নটা কেমন হয়। কি এমন বলা হয়েছে গো? কি না বলা হয়েছে? কিছু বলেনি। ওই মাস্টার গোটা গ্রাম মুখ ফুটে করে বলে বলে যাচ্ছে, কারেন্ট চলে গেছে, মাসিমা রান্না করতে বলছে। মাস্টার তোমরা যেন বন্ধ হয়। ও মা, বল। আমি আর মাস্টার ছাড়া পড়ি বলি মা। এই মাস্টার ভালো বই যায়। ওই মাস্টারটা আমি তো পড়াবো মা। তা মাস্টার আমাকে বলছে মাস্টার আজকে আসবে না। ওই শোন, মাস্টার আসবে না কি রে? মাস্টারের বাবা আসবে না। মাসিমা! থাক বাবা, থাক, বলছি বাবা, থাক, 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 থাক। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। এরকম কত মিষ্টি আমরা খাই। সেটি কেন গো? কালকে তো রাত দিচ্ছিল বলে মিষ্টি মিষ্টি পাই গল্প দেখছো। না গো মাসিমা, কালকে রাতে যে বলে মিষ্টি আনি। তাহলে? বলছিলাম খুশির খবর আছে তো। কেন মাস্টার তোমার কি জন্মদিন? না না, আমি তো রাত্রে হয়নি। না রাত্রে হলে ভালো। হ্যাঁ, আসলে কি জানো মাসিমা, হ্যাঁ, বলো। আমি তো সরকারি চাকরি পেয়েছি। বলে বাবলে বাবলে আগে মাস্টারের গাড়ি দিবি, তারপরে তুই খাবি। সমস্যা এই নাও, তুমি একটা মিষ্টি খাও। খাও। না, আমার তো সুগার আছে। তবে শুকিয়ে যাতে কোথায়। হ্যাঁ খাও। আসলে কি জানো মাসিমা, হ্যাঁ, বলো। খুশির খবর হলো আমি সরকারি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর দুঃখের খবর হলো কাল থেকে আর নিজেকে পড়াতে আসতে পারবো না। মাঠে চাকরি পেয়েছে, অনেক দিনের স্বপ্ন। চাকরিটা ছেড়ে জামাই করবো। মাস্টারকে কোনো মতে ছাড়া যাবে না। রাত দিয়ে রেখে দেবো। দেখো মাস্টার কি? আগুন বলে হবে। কেন? তুমি 7 মাসের করে করলে এই রে, রে, রে। 3 মাসে তো অসুবিধা। কোন মাস্টার আছে পড়াবো বলে তো। মাসিমা, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম আমি বেকার ছিলাম, টাকা পয়সা ছিল না বলে টিউশন পড়াতাম। তো সেই যখন আমি চাকরি পেয়ে গেছি, আমার তো আর টাকা পয়সার অভাব হবে না। ওই জন্য বলছি আমি আর পড়াতে আসতে পারবো না। কে আসতে পারবে না? সুপ্রিয়া এসো হরিপ্রিয়া। শোনো, মাস্টার বলছে আমি চাকরি পেয়ে গেছি, তুই জায়গায় পড়াতে আসতে পারবো না। দেখি তুমি চাকরি পেয়েছো? তোমার আশীর্বাদে পেয়ে গেছি। এটা তো ভালো কথা। বলো দিদি। পরিবার ছেলে চাকরি পেয়েছে, হ্যাঁ। না আসতে পারবে না আসবে। আসবে। ছাপালা দৌড়িয়ে তো পেয়েছে, ঠিক আছে। তোমার কেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না আসতে পারে না, আসবে মানে 3 মাস বাদে পরীক্ষা। পরীক্ষার সময় মেয়েটা কোথায় কারো কলম কোথায় ফেলতে যাবে, বসে যাবে। একটা ভবিষ্যৎ কোন মাস্টারকে পড়াবো বলো তো? এটাও ঠিক। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু বাবু আমার কথা বোঝার চেষ্টা করো। আমি যখন সারাদিন স্কুলে ছেলেমেয়েদের সঙ্গে বোকার পর আমাকে নিজের এনার্জি থাকে প্রাইভেট টিউশন পড়াতে, ওই জন্য বলছি আমি আর পড়াতে আসতে পারবো না। এটাও আছে। কান মুলে দেবো। না, কেন? তুমি না বলে হবে না তো। কেন? তুমি 7 মাস লেটে করলে আর 3 মাস কোন মাসে এখন কাজ করতো বাবা। আচ্ছা, দেখো বাবা, হ্যাঁ? তোমার মাসিমা কিন্তু বড় ভয়ঙ্কর। সে তো আমি দেখতে পাচ্ছি। চোর দিয়ে তোমার চুল তুলে নিতে পারে। পারে পারে, এরাতে কেন পারে। তাই বলছি 3টে মাস হ্যাঁ। দেখতে দেখতে কেটে যাও। ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে এত করে বলছো 3 মাস পড়ে যাবো, তো 3 মাস পরে আমি আর আসতে পারবো না। তোমরা অন্য মাস্টার থেকে নেবে। এই তো বলো রাখি বলছি, চলে যাও বাজারে, খাসির মাংস নিয়ে আসবে। এবং স্টাইলে মাংসটা সম্পূর্ণ দেবো। মাস্টাররা হাত দিয়ে পা দিয়ে দম ছুটিয়ে। দেখো বাবা, তুমি কোনোদিন
কোনোদিন আমাদের বাড়ি খেতে চাও না। আর তোমার খেয়ে যেতে হবে। এর আগে কোনোদিন আমার খাওয়ার কথা বলে আমি বলিনি বলি। হ্যাঁ কাপে করে লিখাচ্ছে আর কোনো বিস্কুট ছাড়া আমার কোবা লেগে দিল আর যেই শুনেছি সরকারি চাকরি পেয়েছি খাসির মাংসের অর্ডার হয়ে গেল দেখি আমার কি হয় এসো। কি হলো? কি বলে? কি বলিস না? মাস্টারের মন অন্যরকম। কেন তুই মাস্টারের কাছে বসবি? আচ্ছা ঠিক আছে। জড়িয়ে ধরে চুম খাবি। ঠিক আছে। তুমি কাছে এসে বসছো না মা আমার বলেছে কাছাকাছি বসে পড়তো। তোমার মা কোনোদিন আমার কাছাকাছি বসতে বলবে না তোমার মা সবসময় বলেছে আমার থেকে 10 ফুট দূরে দূরে বসে আমি কাছাকাছি বসে পড়ি। তোমার মা পুরো আগে করে তুমি দূরে গিয়ে বসে দাও দেখো মাস্টার, কি আছে? তুমি যদি না আমার কাছে বসতে দাও, হ্যাঁ। আমি মার ডেকে বলবো মাস্টার আমার কাছে বসতে দেয়। হ্যাঁ তা বলো কি হলো? মাস্টার কাছে বসতে দেয় না তো। ও মাস্টার বলো কাছে বসু। আচ্ছা না তো পুরো ভালো হবে না। বুঝতে পেরেছি বাচ্চা মেয়ে হ্যাঁ। ভালো করে শিখি দাও মাস্টার, ভালো করে শিখি দাও। যখন শুনেছিল আমি গরিব বেকার আমার থেকে মেয়েকে 10 ফুট দূরে দূরে বসাবো আর যে শুনেছি সরকারি চাকরি পেয়েছি সেই 10 ফুট আর আছে 10 ইঞ্চিরও কম হয়ে গেছে ও মাস্টার এবার আমার গায়ে হাত দাও। কি হয়েছে এবার আমার গায়ে হাত দাও। একবারে কান গরম করে দেবো না। আমি একটা মাস্টার এখানে পড়াতে এসেছি আমি কাজ দিতে এসেছি গায়ে হাত দেবে না। তুমি যদি না গায়ে হাত দাও হ্যাঁ। আমি মার ডেকে বলবো মাস্টার আমার গায়ে হাত দেয়। কি আদারের গল্প বলো দেখি দেখি বাড়ি তাদেরকে যেতে হবে। কি দরকার ভাই না রে তো গায়ে হাত দিচ্ছি তো কি দরকার দিচ্ছি তো দাদা মেয়ের বাবা না বলে তুমি চাকরি পেয়েছো বলবে তোমার যত্ন হবে যত্ন কোথায় এ তো উল্টে আমার ব্ল্যাকমেল করতে দিবে ও মাস্টার হ্যাঁ এবার আমার জড়ি থাকে। কি হয়েছে এবার আমার জড়ি থাকে। চলে ব্যাগ সব পেটে দিতে তো আমি একটা মাস্টার এখানে পড়াতে এসেছি আমি চলে ধরতে এসেছি জড়ি থাকবে না? না মা ডাকো। ডাকো মাস্টার একজন কি গেলে তুমি একবার জল খাও। কি দরকার তুমি না এই তো ধরছি তো চলে ধরছি তো ও মাস্টার এবার আমার চুম খাও। কি হয়েছে এবার আমার চুম খাও। আমার তোমার বাবা মা সত্যি হচ্ছে এবারে সত্যি হচ্ছে আমার সব পেটে দিতে তো আমি একটা মাস্টার এখানে পড়াতে এসেছি আমি চুমকে দেয়নি চুম খাবে না তো? জীবনে না মা ডাকো। ডাকো। যেখানে মা যাবে আমি কেন আমার বাবা আছে চুম খাবে এই কি রে, তোরা কে? কি সর্বনাশ, ভালো আকাশ খলখলে রোদ, ঘোড়ার মতো বর্ষা এসে গেল। কি কাণ্ড হলো আমার দেখে। অসময় বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাছ ও হরিণ বাগের গাছ চাটতেছে কেন বাবা? না গো মাসিমা ভালো আকাশ দিয়ে ঘর তো বেরোলুম ছাতা নেই আর এই হঠাৎ বৃষ্টি এসে গেল আমি ঘরে যাবো কি করে বলো দিনি তুমি কি জলে জঙ্গলে পড়েছো? না এক হাত ছাড়া বজ্রাঘাত, মানুষ বাইরে বেরোতে পারছে না। না এই সময় যদি আমরা তোমাদের বাড়িতে থাকতাম তুমি কি আমার ছেড়ে দিতে বাবা? কোনোদিন না থাকতে হবে। না গো মাসিমা থাকার কোনো ব্যাপার নয় আসল ব্যাপারটা হচ্ছে কি আমি তো ছেলেগুলা থেকে মাতলের কাছে ঘুমাই মাতলের কাছে ছাড়া আমার আর ঘুম হয় না এ বাবা, আমার ছেলে এখনো মার কাছে গো। এবার কি বৃষ্টি? ও বাবা, ভিজে গেল। কেন রে? তুই একাই বলে কি যখন যা মনে হবে তাই কর। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। দেখো না, একা ছাড়া বজ্রাঘাত, মানুষ বাইরে বেরোতে পারছে না। মাস্টার বলছে আমি ঘরে চলে যাবো। আজকে পড়া ছাড়া যায় বলছে তার না তুমি আর কাটছো কেন নাই, ধান ছড়িয়ে মুরগির দেখাম। চলে যাবে মানে একটা রাত ঘরে ছেলের মতো আমাদের কোলের কাছে থাকতে হবে। তা তুমি খালি বলছো থাকবে থাকবে তা মাথা থাকবে কোথায় আমার তো দুটো ঘর একটা ঘরে তুমি একাই থাকি একটা ঘরে নুনু থাকে তো মাস্টার থাকবে কোথায়? ও ঠিক থাকবে, থাকার জন্য জায়গা নেই। ও থাক। ও বুঝতে পেরেছি। মানে একটা ঘরে আমি আর মাস্টার থাকবো একটা ঘরে তুমি আর নুনু থাকবে বুড়ো বুড়ো ভাব, বুড়ো কিছু বোঝে না। তোমার শোয়া খারাপ, তুমি রাত্রে লাথি মারো। পরে ছেলে যদি লাথি মারো ও তো গোটা গ্রাম বলে বলে যাবে, ও তো সেই অবধি যাচ্ছে। আমি আবার কি বলছিলাম গো, গোটা গ্রাম মুখ ঘুটে করে বলে বলে যাচ্ছে কারেন্ট চলে গেছে, মাসিমা রান্নাঘর থেকে বলছে মাস্টার তোমরা কেন বন্ধ হবে। তা মাস্টার থাকবে কোথায়? তুমি আর আমি যেমন থেকে তেমন থাকবো। মাস্টার আর লিজা এক ঘরে থাকবে। কি সর্বনাশ, কি সর্বনাশ। মাস্টার খাটে থাকবে, লিজা নিচে থাকবে। ও তোমার বুদ্ধি আছে। চলো চলো, ঠান্ডা ওয়েদার, দিদিকে কি বলবো গা ফুলে উঠছে। এই কোথায় গেলে
করে রাখবে। ঠিক আছে বাবা, অনেক রাত হয়েছে, তুই ঘুম পাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, নাহলে মা এসে আবার মারবে। ইশারা বুঝে না, ঘুমানো ঘুমানো সাত আমি মিটিয়ে দেবো। ভালো কাজে তো দুধ খাবে কেন রে? তোর ভাগের দুধ তো তুই খেয়ে ঘুমাবে। আমার কি ঘুম পাচ্ছে? ঘুমালে হবে না মায়া, একটা চাকরিওয়ালা ছেলে তো খাটে এসে শুয়ে আছে, আর তুই পিছন করে বসে থাকলে কি ভালো দেখায়? খুব ভালো লাগবে, গভীর ভাবে ভালো লাগবে। তুই একটা বার মাস্টারের কাছে যা, গিয়ে মাস্টারের পচা করে ধর, তারপরে কিভাবে মাস্টারের বড়ি ফেলে দিতে হয় আমি তো দেবো। ঠিক আছে যাচ্ছি, কোনো ভয় নেই। ওরে মা, তোর মামারা বয়স ছিল। যা 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 মা, যা চিন্তা তো আমি মা আছে, যা চলে যা যা যা। দাঁড়িয়ে পড়বি? আমি যাবো না। তোর মেয়ে ভয় পাচ্ছে, ছেলে বলছি মা, মেয়ে বলছি তোর মেয়ে। তুমি এখানে কেন? তোমার কি ভয় লেগেছে? ভয় লেগেছে? আলো জানো? তুই আলো জানলে তো আমার আরো ভয় লাগে। আলো জানলে বেশি ভয়, কালকে কি ভয় উঠে এসেছে। কালকে সকালবেলা তুমি পাড়া ছেলেরা শুনে আমি চাকরি করে রাত কাটি যাওয়ার উপায় রাখবে, মেরে মেরে ফেলে দেবে। মৃত্যু আর রাস্তায় হবে, আমি এখানে থাকবো না, আমি এই চলে যাচ্ছি। চুপি চুপি ভাই ভাইয়ের কাছে এলাম, ডুম জালে মরে যাবো বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ এই কথা জানবে না। চাকরি করে জানবে রাতটা কম হয়েছে, সবাই তো ঘুমিয়ে পড়েছে। চুম টুম খেয়ে যাবো তোমাকে বললাম। ভাই ভাইয়ের কাছে এলাম, ডুম জালে মরে যাবো বলে গেলাম, চুপি ভাই ভাইয়ের কাছে এলাম, ডুম জালে মরে যাবো বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ এই কথা জানবে না। চাকরি করে জানবে সবাই তো ঘুমিয়ে পড়েছে, চুম টুম খেয়ে যাবো তোমাকে বললাম। আমি এখানে থাকবো না, আমি এই চলে যাচ্ছি। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে। ওর মা এখন আছে যে কে রে? বাড়ি হাতে দাঁড়িয়ে। এই তোকে কে বললো? এই কথাটা কে বললো? আমি তো জানি না। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে। আছে যে বাড়ি হাতে দাঁড়িয়ে। চাকরি চাকরি জানলে খুকি, চাকরি চাকরি জানলে খুকি, মাস্টার বেড়ে ছাড়ে চুম টুম খেয়ে যাবো তোমাকে বললাম। এই তোমাকে হাত জোড় করেছি আমি, তোমার মাস্টার তুমি আমার ছেড়ে দাও। আমার কি ভয় লেগেছে, তুমি আমার সঙ্গে গল্প করো। হ্যাঁ তাই ভালো বলো। মাস্টার একটা কথা বলি, বলো বলি রাগ করবে না? না, না। তাহলে বলি। হুম। আচ্ছা, একটা ছেলে আর একটা মেয়ে হুম। মেলায় গিয়ে গল্প করলে ওদের ধরে ক্লাবে আটকে রাখে কেন? ওটা ওদের নিয়ে বসাবসি করে আলোচনা করে এসে তোমার বলবো। তুমি কিচ্ছু জানো না? না ওই ব্যাপারে আমার জ্ঞান কম, আমি কোনোদিন ধরা পড়িনি তো। আর একটা কথা বলবো, আচ্ছা ফুল ফুললে ফুলে ভ্রমর বসে কেন? বাবা রে, তার কেনা জানো সেটা বসে ওষুধ শেখা আমি তোমার বয়স হয় না। আর বলো। এই রাগারাগি করোনি, একদিন প্রাইভেট ক্লাস করে ব্যাপারটা তোমার বুঝিয়ে দেবো। ঠিক আছে বলবে তো? না বলে কিন্তু আমি তোমায় ছাড়ছি না। তোর হলো তোর হলো ফুকুমনি ওটরে ওটরে। ঘুম কেন হলো বাবা? দারুণ ঘুমোতে পারছো, দারুণ ঘুমোছে। বলছিলাম মাসিমা আপনার ঘর তো এসে নেই? রাখো বাবা, আমরা তো এসি রাখিনি। তো কি সুন্দর ঠান্ডা। হ্যাঁ, হ্যাঁ। ও, ঘামে ঘাম হয়ে যাচ্ছে, তো কি ঠান্ডা গো। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। যাই হোক সকাল হতে চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। তার সঙ্গে সত্যি কথা বলে যাই। তা তুমি ঘরের ছেলে বলবে না কে বলবে? বলো তো। বলছিলাম মাসিমা হ্যাঁ, বলো। সরকারি চাকরিটা আমি পাই না। মিথ্যাবাদী বংশ। আমি কথা বলছি। তোমার কি হয়েছে? ঝগড়া করো, হয়ে যাবে। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। শোনো, কালকে
ভালো নয়। ওটা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। সত্যি মাসিমা, আমি কলেজে মিথ্যে কথা বলছি। তবে মাসিমা, আমি যদি সত্যি কথা বলি, তোমার কালকে থেকে পালাই মুক্তি দিতে পারবে না। মিথ্যা দিচ্ছে ভালো নয়। ভালো নয়। ওটা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। মাসিমা চলো না, রাখতো ভালো না। মাসিমা চলো না, রাখতো ভালো না। সত্যি বলে হবে পারা যায়। ওটা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। ছাড়িয়ে দেবো, ধরাবো তোর। কি দরকার ছিল? কি দরকার ছিল মেয়েকে এক ঘরের ভিতর ঢোকানো? চোখ তুলে নেবো। মাস্টার আর মেয়েকে কেন ঢোকালে এক ঘরে? চাকরিওয়ালা জামাই পাবে আনন্দে খুব ভরে। বাবু, উনি কি এনে ঢুকেছে? উনি যে শুনেছে মাস্টার সরকারি চাকরি পেয়ে গেছে, মনে মনে চিন্তা ভাবনা করেছে লিজার সঙ্গে ওই ছেলেরাই বিয়ে দেবো। ওই জন্য তো আমার আর লিজার এক ঘরে ঢুকিয়ে রেখেছে। মা বলেছে যা বলে মাস্টারের কাছে চুপ। ভয়ে ভয়ে রাত কাটে, আসে না চোখে ঘুম। একই ইয়াং ম্যান, তোমার ঘুম হয়নি? ঘুম আমার হচ্ছে, আমি তো সারা রাত খাটু করে আলু খাচ্ছি, কখন সকালটা হবে। আর কি হচ্ছে লিজা, তোমার মা তোমার চুন খেতে বলেছে? মা হাতে বলে দিয়েছি, চুপ কর। ও বাবা রে, তার চুনটাকে মা খাও। মাস্টার আর মেয়েকে কেন ঢোকালে এক ঘরে? চাকরিওয়ালা জামাই পাবে আনন্দে খুব ভরে। মা বলেছে যা বলে মাস্টারের কাছে চুপ। ভয়ে ভয়ে রাত কাটে, আসে না চোখে ঘুম। সবাই চাকরিওয়ালা জামাই চায়, সবাই চাকরিওয়ালা জামাই চায়, গানেতে লেখে যায়। ওটা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। ওটা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর। আচ্ছা বাবা, তোমার যেখানে বলছো সত্যি কথা বলে নিয়ে তোমার তো গা জ্বালা ধরে যাবে। তা সত্যি কথা আমি বলো তো কেন? আরে মাসিমা, বেটা তোমাকে বলিস না। হ্যাঁ বলো। ইয়াং ম্যান, কি হলো? না না না। চিন্তা এখন মোহাম্মদ রবি ঘোষ। তুমি বলো। হ্যাঁ, বলছিলাম মাসিমা, হ্যাঁ, বলো। ইয়াং ম্যান, কি হলো কি? না না না। আরে বাবা, এ তো রেয়াজ করার সময় না। এই বাবা তুমি বলো। হ্যাঁ, বলছিলাম মাসিমা, এই যে আমি সরকারি চাকরিটা পাইনি, অথচ বলেছি চাকরি পেয়েছি, হ্যাঁ। এই বুদ্ধিটা আমার বাবুই দিয়ে। এই বলে দিই তো, এইদিকে এসো। তোমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আর 25 বছর তোমার সংসারে বউ হয়ে গেছে। কি দিয়েছো? কি দিতে পেরেছো? তোমার মেয়ের সুখের জন্য আমি যেটা করেছি, সেটা ঠিক করেছি। তুমি আমাকে বাংলা, এই খবর যদি আজ থেকে 25 বছর আগে বাঁচতে পারতো, তাহলে মনে হতো কেউ রেগে যেত। আচ্ছা বলছো কি? একটা বাচ্চার কেমন ছাদ থেকে বাসা বসে বেড়াবো না? কেউ তো কথা বলতে পারতো না। কেন স্যার গরিব বেকার বলে? আচ্ছা শুনে যে চাকরি পেয়েছে, অমনি নিজের মেয়েকে এক ঘরে এক খাটে শোয়াতে তোমার বিবেকে বাঁচবে না। ওই সুপ্রিয়া, সুপ্রিয়া, সুপ্রিয়া। একটা কথা সবসময় মাথায় রেখো, লোক করা ভালো, তবে অতিরিক্ত লোক করা ভালো নয় সুপ্রিয়া। অতিরিক্ত লোক করা ভালো নয়। দেখো হরিপ্রিয়া, এত জোরে কিন্তু মারা তোমার উচিত হয় না। আজকে আমার ভুলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি মাস্টারকে বুঝিয়ে বলো যাতে আমাদের লিজাকে বিয়ে করে। বলে শোনো সুপ্রিয়া, বলো হরিপ্রিয়া। মাস্টারের মুড আজকে ভালো নেই, ও কথাটা অন্যদিন বলা যাবে। আচ্ছা চলো এখান থেকে কেটে পড়ে, চলো চলো। চলো। মাস্টার বসে মা তোমাকে তাই করুক না কেন? আমি কিন্তু মন থেকে তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কতটুকু জানো আমার সম্বন্ধে, কতটুকু চেনো আমার সম্বন্ধে? না জেনে না জেনে ভালোবাসা নেই, কাউকে না জেনে না জেনে ভালোবাসা নেই, আর কাউকে না জেনে ভালোবাসে। তোমার চোখের জলটাই সাধারণ, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। আচ্ছা রিজা, বলো আমাকে একটু ভয় জানতে পারবো না, কাউকে ভালোবাসি না। ঠিক, আমার জীবনে সোনালি ছাড়া আমার হৃদয়ে কাউকে বুঝতে পারবো না। আর তোমার তো ভালোবাসি, তবে একজন শিক্ষক ছাত্রকে যেমন ভালোবাসি, আমি ঠিক তেমন ভাবে তোমাকে ভালোবাসি। আর তুমি যে সুখের স্বপ্নে ভেসে যাচ্ছ, ওটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। ভালোবাসা আগে বলো না, কাউকে কাছে না পেয়েও প্রাণ মুক্তি করার নাম ভালোবাসা। কেউ আসবে না জেনেও সারা রাত থেকে বসে থাকার নাম ভালোবাসা। কারো চোখে দুপুরা জল দেখে নিজের চোখ থেকে জল আসে নামে তো ভালোবাসা। পথের কাঁটার পায়ে রত্নার ধরালে তুমি এখানে তুমি আসবে। কপটা চোখের জল
ভেবেছো যে তুমি ভালোবাসবে, অবতা চোখের জল ভেবেছো যে তুমি ভালোবাসবে।